হোয়াটসঅ্যাপ গাইস এন্ড ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। সো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আপনাদেরকে যে কীভাবে আপনারা একদিনে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট অথবা ডুয়ার্সের যে সমস্ত এলাকাগুলো আছে যেমন টোটোপাড়া, লঙ্কাপাড়া, জয়গাঁও এবং সবথেকে যেটা আকর্ষণ করবে আপনাদেরকে সেটা হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য। যেহেতু আমরা একদিনে ডুয়ার্সের অনেকগুলো জায়গা কভার করব, তাই ঘুম থেকে উঠে দেরি না করে সোজা চলে আসি ডুয়ার্সের দিকে। গুড মর্নিং ফ্রম জলদাপাড়া অভয়ারণ্য থেকে। যদিও ওটা সকালবেলা নয়, তারপরে সকালবেলা বলতে হচ্ছে কারণ জাস্ট মাত্র শুরু করলাম। আজকে আমরা ঘুরবো একটু এই জায়গাটা, টুরিস্ট প্লেস, এটা পুরোটাই অভয়ারণ্য। এখন আমাদের টিকিট করে ঘুরতে হবে, আমরা যেহেতু জানি না কোন জায়গায় টিকিট করতে হয়, আপনাকে দেখবো, জিজ্ঞাসা করবো তারপরে। আমাদেরকে একটু সামনে যেতে হবে, ওখানে গিয়ে ওই টিকিট করতে হবে, দেন তারপর ভিতরে ঢুকতে হবে। আগে আমরা যাই দেখি কোথায় এখানে। এখানে প্রতিদিন 4টা করে ট্রিপ হয়, সকালে 2টা বিকালে 2টা, কিন্তু আমরা দেরি করে আসছি সকালে, সেই কারণে এখন আবার একটু অন্য জায়গা যাব, আশেপাশে লোকাল সার্চিং করতে। হ্যাঁ বেটা, হাই হাই, হাউ আর ইউ? আমরা ওখানে গিয়ে বুঝতে পারলাম যে সকালে 6টা, 7টা এবং 8টা এই 3 সময়ে রাইড শুরু করে এবং বিকালে 2টা এবং 4টা এই 2 সময় রাইড শুরু করে। কিন্তু আমরা যেহেতু ওখানে পৌঁছেছি প্রায় 8টার পর, সে কারণেই কিন্তু আমরা আর সকাল রাইডটা করতে পারিনি। তাই এখন আশেপাশের জায়গাগুলো ঘুরে আবার চলে আসবো বিকেলে রাইড করার জন্য। তো ফাইনালি আমরা এখন জয়গাঁওতে। এটা পুরোটাই কিন্তু একটা পাহাড়ের ঢালু, জাস্ট এই জায়গাটা। আর এখান থেকে কিন্তু দারুণ সুন্দর লাগছে এই গ্রামটাকে। দেখুন, আমরা কিন্তু এই যে এইখান থেকে এই পর্যন্ত গাড়িটা আমরা এখানে রাখলাম, এখন উপরে যাব, এই জায়গাটা যাব যেটা হচ্ছে ভিউ পয়েন্ট মেইন। আমরা এখন ট্রেকিং করে উপরে যাব। ফাইনালি আমরা এখন এই যে এলাকা যেখানে জয়গাঁও হিল ইকো ট্যুরিজম, তো আমরা এখন একটু যাব, ভিউ পয়েন্টটা দেখব। মানে পারফেক্ট দুপুর টাইমে আসছি আমরা। হ্যাঁ, আর এত পরিমাণে এখন গরম পড়ছে আর রোদ। বাই দ্য ওয়ে, এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ, ইটস এ লাভলি প্লেসেস। আবার এই জায়গাটা মনে হচ্ছে যে এখান থেকে যদি কোনোটা নদীর বান আসে, বন্যা চলে আসে, তো এই জায়গাটা কিন্তু পুরোটা একদম ভেঙে চুরমাচারা করে নিয়ে যাবে এই মনে হয় আর কি। যদিও আর কি নদীটা একদম ঠিক সামনে আছে, ওই জায়গার নদীর ধারেই ধারে কিন্তু এই সব বসতি করে উঠছে এরা। তারপর ওখান থেকে চলে আসলাম টোটোপাড়ায়। এই টোটো উপজাতি সারা ভারতবর্ষের মধ্যে এই জায়গা ছাড়া আর কোথাও দেখা পাওয়া যায় না, তাই আমরা ঘুরতে চলে আসলাম এই টোটোপাড়ায়। এটি হচ্ছে ভারত এবং ভুটানের সীমান্তবর্তী এলাকা। আমরা আছি এখন টোটোপাড়ায়, আর এখানে এসে এভাবে আমরা তরমুজ নিয়ে আসছিলাম সবাই মিলে। ও, व्हाट्स योर नेम? आपका नाम क्या है? आपका नाम क्या है? बहुत ज्यादा सियाना आदमी है ये। क्या है ये चीज, क्या है ये? तो এইভাবে আমরা তরমুজ সবাই মিলে কেটে ভাগ করে খাচ্ছি আর কি এদের সঙ্গে। ज़्यादा टेस्ट नहीं है ये। सबका हो गया नहीं, कोई बाकी है? हाँ, এখানে আশেপাশের জায়গাগুলো ঘুরে আমরা এবার বেরিয়ে পড়ব সেই জলদাপাড়া অভয়ারণ্যের উদ্দেশ্যে, যেখানে আমাদের জঙ্গল সাফারি শুরু হবে 4টা থেকে। তাই আমরা বেরিয়ে পড়ি জলদাপাড়ার দিকে। তো ফাইনালি আমরা এখন জঙ্গল সাফারির জন্য রেডি হয়ে গেলাম, আর অনেক কষ্টে পরে এই যে টিকিট হাতে পেলাম। এখন আমাদের এখানে লেখা আছে 3130 সেই গাড়ি নাম্বার।
আর আজকে আমরা ঘুরছি এই গাড়িতে করে 31-30। তো এই গাড়িতে করেই আজকে আমরা ঘুরবো পুরো জঙ্গলটা। আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে, এই গাড়িতে করেই আজকে আমরা ঘুরবো। এনজয় এনজয়। কতবার নিয়ে কিন্তু ভয় পাবি না? গাড়ি অফ করছো তো? সত্যি না মিথ্যা কথা? ওকে, লেটস সি, দেখা যাক তাহলে কি হয়। কে নামতে হবে আমাকে? আচ্ছা, তো এখন এইখান থেকে পারমিটটা নিয়ে নেবে, তারপরে কিন্তু ভিতরে প্রবেশ করবো। ইয়া একটু বিশাল একটা মজা পাবো কিন্তু ওখানে। আমরা কিন্তু এইভাবে প্রায় 1.5 ঘন্টা, তাই না আঙ্কেল? 1.5 ঘন্টা এভাবে জঙ্গল সাফারি করব। আমাদের রাইড শুরু হয়ে গেছে বিকাল 4টার সময় এবং শেষ হবে আচ্ছা প্রোটেক্ট করে আমাদের অ্যানিমাল। আমাদের এই রাইড শেষ হবে 5:30টার দিকে। পুরো সময়টা আমরা কিন্তু এভাবে জলদাপাড়া অভয়ারণ্যের মধ্যে কাটাবো। তো অন্য রকমের অনুভূতি হচ্ছে আমাদের, অন্য রকমের ফিলিং। এই যে নদীর উপরে ময়ূর খেলা করছে এখানে, বাদর বাড়ি। আর এই যে বাদর এখানে, এই যেগুলো সব দৌড়চ্ছে এখান থেকে। হ্যাঁ হয়েছে, ওই দেখো কতগুলো বাদর ওখানে, ওই দেখো, ওই যে এইখানে অনেক বাইসন কিন্তু এখানে খেলা করছে এখন। এখন তো যাবো, দেখবো কাছ থেকে। এখানে ময়ূর বাইসন সব কিছুই আছে এখানে, আপনাদেরকে দেখাই ভালো করে। এই যেগুলা এই যে এগুলো কিন্তু সব বাইসান, তাই না? ওয়াও। আর এখানে কিন্তু দেখো ইলেকট্রিক তার সব লাগানো আছে, যাতে ওই হ্যাঁ ডিসি ইলেকট্রিক ব্যাটারি চালিত, যাতে ওই সমস্ত পশুরা আসে টুরিস্টদেরকে অ্যাটাক করতে না পারে। এই দেখুন দুইটা বাইশের কিন্তু যুদ্ধ লাগছে এখানে। এই যে গাছের গোড়ায়, হ্যাঁ এই দেখুন যুদ্ধ লেগে গেছে অলরেডি। তো আমরা এখন যাব আবারও সেই গাড়িতে চড়ে ঘুরতে। এই যে হাতি অলরেডি চলে আসছে। কেমন ওইদিকে যাও কেন? আমি আসি না। হ্যাঁ না, আমি একটু ঘুরে আসি। কেন পাইলে দেরি বাধা কিন্তু আমি তো ঘুরে আসি। কত উঁচু দেখো। একটা আছে তো দেখলাম এইমাত্র হাতি আর বাইসন, এই দুইটা প্রাণী আপাতত দেখলাম। দেখা যাক আরো কিছু দেখতে পাই। এই যে দূরে দেখা যাচ্ছে এটি হচ্ছে একটা গন্ডার। এই গন্ডারের কারণে কিন্তু এই জলদাপাড়া অভয়ারণ্য বিখ্যাত। আমরা চুপ করে দেখছি যাতে সে ডিস্টার্ব ফিল না করে। সো ফাইনালি আমাদের এখন জার্নি এখানেই শেষ, প্রায় সন্ধ্যায় লেগে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই।